হ্যালো বন্ধুরা, আপনি যদি ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং ওই ফর্ম ফিল আপ করবার সময় যদি কোনো কারণে কিছু ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে এডিট করবেন এবং সেই ভুল সংশোধন করবেন সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও আসলে সবার আগে দেখতে পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ডাব্লিউবিপি কনস্টেবল ফর্ম এডিট করার জন্য সবার প্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ করবেন ডাব্লিউবিপি, জাস্ট ডাব্লিউবিপি লিখেই আপনারা সার্চ করবেন। যখনই সার্চ করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই যে লেখাটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের ডাব্লিউবিপি কনস্টেবলের ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে আসবে। এবার উপরে দেখুন রিক্রুটমেন্ট যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন, আবার রিক্রুটমেন্ট যে অপশনটা আছে এর উপরে পুনরায় ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার উপরের দিকে দেখুন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এই যে লেখাটা আছে এর পাশে দেখুন গেট ডিটেলস এই অপশন আছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এবার নিচের দিকে দেখুন ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এই যে অপশনটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে 8/4/2024 থেকে 14/4/2024 পর্যন্ত এই এডিটের কাজটা আপনারা করতে পারবেন। তো এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে। তো দেখুন ঠিক এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনাকে এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, অথবা এখানে আপনার মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ এই দুটো দিয়েও কিন্তু আপনি করতে পারেন। তো এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ফর্ম ফিল আপের সময় সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ যেটা আছে আপনার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সার্চ অ্যান্ড ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবেন। যখনই সার্চ অ্যান্ড ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। তো ওই ওটিপিটা আপনারা এন্টার ওটিপি এই ঘরে আপনারা বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। যখনই ভেরিফাই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এবার আপনারা নিচের দিকে আসবেন, এসে একটা অপশান দেখতে পাবেন। দেখুন শেষের দিকে যে অপশানটা আছে এডিট ইউর অ্যাপ্লিকেশন, পাশে দেখুন ক্লিক হেয়ার এই লেখা আছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এবার আপনারা দেখবেন আপনার কোন জায়গায় ভুল আছে। তো প্রত্যেকটা ঘর আপনি এখান থেকে চেক করে নেবেন। তো এখান থেকে আপনি আপনার নাম, বাবার নাম, জেন্ডার, মায়ের নাম এগুলো আপনি দেখে নেবেন কোথায় কি ভুল আছে। এছাড়াও আপনার যে মার্কস আছে সেটা পার্সেন্টেজ ঠিকঠাক দেওয়া আছে কিনা সমস্ত কিছু আপনি এখান থেকে চেক করে নিয়ে আপনি কিন্তু এখানে এডিট করে বসিয়ে দিতে পারেন। তো সব কিছু ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পরে নিচে নেক্সট অপশান পাবেন, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন আপনাকে পরবর্তী পেজে যেতে চান কিনা সেটার জন্য কনফার্মেশন চাইবে। তো এখানে ওকে অপশানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখানে আপনি আপনার অ্যাড্রেস দেখতে পাবেন, রিলিজিয়ান দেখতে পাবেন। তো এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন, এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে আপনারা পরবর্তী ফটো চেঞ্জ এবং এখানে সিগনেচার চেঞ্জের জন্য অপশান পেয়ে যাবেন। তো এখানে যদি আপনাদের সিগনেচারে কোনো রকম ভুল থাকে বা আপনাদের সিগনেচার অর্ধেকটা বাইরে বেরিয়ে আছে সেক্ষেত্রে আপনারা নতুন করে সিগনেচার এখানে আপলোড করবেন। আপলোড করার পরে নিচে আসবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কনফার্মেশন চাইবে, এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে পুরো ফর্মটা আপনারা দেখতে পাবেন। তো পুরো ফর্ম এখানে আপনারা দেখতে পাবেন। এবার নিচের দিকে আসবেন, এখানে যেগুলো আপনারা সঠিক করলেন নিচে ছোট ঘরগুলো আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখবেন সাবমিট অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে। তো এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে কনফার্মেশন চাইবে, তো আপনারা এখান থেকে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে কিন্তু এটা আপনার হয়ে যাবে। আপনাদের যে ভুল ছিল সেই ভুল কিন্তু সংশোধন হয়ে যাবে। এবার আপনাদের বলে রাখি আপনারা কিন্তু এখানে একবারই এডিট করতে পারবেন। পরবর্তীকালে যদি আপনারা এডিট করতে চান সেক্ষেত্রে কিন্তু এডিট হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল। ধন্যবাদ। জয় হিন্দ।